রমজান শেষ পর্যায়ে, রমজানের আজকে 20টা বিদায় নিচ্ছে। আজকে রাত্রে থেকে রমজানের শেষ দশক শুরু হয়ে যাবে। রমজান হলো ইবাদতের ভরা মৌসুম, মহা মৌসুম। রমজান কি? ইবাদতের মহা মৌসুম, ইবাদতের বসন্তকাল। রমজানে নেকি নামক ফসল দিয়ে আমাদের আমল নামা নামক গোলাটাকে পরিপূর্ণ করার মাস। আর এই রমজান পুরা মাসে হচ্ছে ইবাদতের মাস। কিন্তু এর ভিতরেও রমজানের শেষ দশক হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা শেষ দশকে রয়েছে মহিমান্বিত রাত, যে রাত্রে মানুষের তাকদীর নির্ধারিত হয়, যে রাত্রে মানুষের রিজিক নির্ধারিত হয়, যে রাত্রে মানুষের আয়ু নির্ধারিত হয়, যে রাত্রে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, যে রাত্রিতে জিব্রাইল আলাইহিস সালাম লক্ষ কোটি কোটি ফেরেশতা নিয়ে জমিনে আগমন করে, যে রাত্রিতে আসমান থেকে জান্নাত থেকে অসংখ্য ধারায় রহমত বর্ষিত হতে থাকে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। জাহান্নাম থেকে মুক্তির লাভ হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্যই রমজানের শেষ দশক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা ইবাদতে কাটাতেন। রমজানের শেষ দশক আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার পরিজন সাহাবায়ে কেরাম আত্মীয় স্বজন কাউকে বাদ রাখতেন না। ওঠো ইবাদত করো, গোলামি করো রবের। রাসূলুল্লাহর হাদিস দেখেন, সহিহ মুসলিমের 1175 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইবাদতের জন্য যত প্রচেষ্টা করতেন অন্য কোনো মাসে এত প্রচেষ্টা করতেন না। রমজান আসছে মানে আল্লাহর নবী ইবাদতে মশগুল হয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রমজানের শেষ দশক আল্লাহর নবী ইবাদতের জন্য যেমন করে পাগল পাগল হয়ে যেতেন, প্রচেষ্টা করতেন, অন্য কোন সময় এত প্রচেষ্টা, রমজানেও এত প্রচেষ্টা করতেন না। কেননা এই শেষ দশকে কি রয়েছে? কথা বলেন না, কি রয়েছে? লাইলাতুল কদর। রমজানের শেষ দশকের জন্য আল্লাহর নবী কঠিনভাবে প্রস্তুতি নিতেন। এবং কি হাদিসে রয়েছে আল্লাহর নবীর লুঙ্গি মানে পরনের জামা শক্ত করে বেঁধে নিতেন। কি করে বেঁধে নিতেন? মানে এমনভাবে গোলামি করব যে শক্তভাবে পর দিয়ে জামা বেঁধে নিতেন। রাসূলুল্লাহর হাদিস দেখেন, উম্মুল মুমিনিন দেখেন, স্বামীর ব্যাপারে স্ত্রী সাক্ষী দিচ্ছে কিভাবে ইবাদতের জন্য পাগল পাগল হয়ে থাকতেন। স্ত্রী সাক্ষী দিচ্ছে স্বামীর ব্যাপারে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাখালাল আশরু আহইয়াল লাইলা, যখন রমজানের শেষ দশক আসতো তখন আল্লাহর নবী রাত্রি বেলায় জাগতেন। ওয়াশাদ্দাল মিজার, তার কোমরের পরনের কাপড় শক্ত করে ভালো করে টাইট করে বেঁধে নিতেন। আর ওয়াইকাজ আহলাহু, পরিবার পরিজনকেও জাগাইতেন, ঘুম থেকে জাগো, ঘুম থেকে জেগে যাও, আল্লাহর গোলামি করো, লাইলাতুল কদর তালাশ করো, রিজিক তালাশ করো। আপনি রিজিক তালাশ করেন, রিজিক অনুসন্ধান করেন, সন্তান অনুসন্ধান করেন, লাইলাতুল কদর রাতে তালাশ করো, আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর অপর হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী রমজানের শেষ দশকে প্রতি রাত্রেই এসে আমার ঘরের দরজায় ঘরে টোকা দিতেন, আলী, ফাতেমা, তোমরা কি ঘুমিয়ে আছো? ওঠো ওঠো। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী গিয়ে জাগিয়ে দিতেন, আলী ওঠো, ফাতেমা ওঠো, লাইলাতুল কদর অনুসন্ধান করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ নবী এইভাবে ডেকে ডেকে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ইবাদত করতেন, তার পরিবার পরিজন স্ত্রী সন্তান সকলকে জাগিয়ে দিতেন, সাহাবায়ে কেরামদেরকে জাগিয়ে দিতেন। কেননা আল্লাহ নবী ছিলেন পরিবারের প্রধান, রাষ্ট্রের প্রধান, তার এটা দায়িত্ব ছিল। আল্লাহ নবী বলতেন, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার, আমার নয়, মসজিদের ইমাম সাহেবের নয়। ইমাম সাহেবের কাজ হচ্ছে নসিহাতমূলক কথা বলা, নসিহা করা। ইমাম সাহেবের কাজ হচ্ছে সঠিক পথ দেখাই দেওয়া। কিন্তু আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব কার? পরিবার প্রধানের দায়িত্ব।
পরিবার প্রধানকে এর জন্য আল্লাহ আদেশ করেছেন। কি করেছেন? আল্লাহ আদেশ দিয়েছেন। সূরা তাহরিম আয়াত নং 6 আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন, পরিবারের প্রধান, তোমার দায়িত্ব তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানো। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে যদি খবর আসে, আল্লাহ না করুক, ক্ষমা চাই, আমাদের সভাপতি সাহেবের ঘরে আগুন লাগছে, উনি কি এখানে বসে থাকবে? কেন বসে থাকবে না? আরে আমার ঘরে আমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, কি বলে রে, নিজে আগুনে ঝাঁপাই পড়ে আগে তাদেরকে উদ্ধার করবে না? উদ্ধার করবে না? তাহলে আমরা কি কেউ চাই আমার সন্তান জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হোক? আমরা কি কেউ চাই আমার বোন, আমার মা, আমার স্ত্রী জাহান্নামে নিক্ষিপ্ত হোক? কেউ চাই না। কিন্তু ঠিকই আমরা তাদেরকে ইসলামের দিকে আহ্বান করি না, আমরা পরিবার প্রধান হয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আদেশ দিচ্ছি না। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিম আয়াত নং 6, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঢালাও ভাবে ঈমানদারদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ শোনো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে বলছেন ও আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কি থেকে বাঁচাও? আগে বলতেছে ও ঈমানদাররা তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, অতঃপর বলতেছেন ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। তুমি শুধু নিজে মসজিদে বসে বসে জিকির করবা, মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করবা, তুমি শুধু মসজিদে সারাদিন পড়ে পড়ে গোলামি করবা, এটা বলে নাই। ও আনফুসাকুম, এর ফলে বলছেন ওয়া আহলিকুম নার, তোমাকে আমি সারাদিন মসজিদে পড়ে থাকার কথা বলি না, তুমি তোমার পরিবার পরিজনকে সহকারে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন, শুনে রাখো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ, শুনে রাখো ওই জাহান্নাম থেকে বাঁচাও যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ বলবেন। ওই জাহান্নামের আগুন যে জ্বলতেছে, এটা কিভাবে, কি দিয়ে জ্বালানো হবে? মানুষকে লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে, পাথরকে লাকড়ি হিসেবে ব্যবহার করানো হবে। হুজুর, মানুষ অপরাধ করে, মানুষ শিরক করে, মানুষ বিদআত করে, পাথরের কি দোষ? পাথরকেও সেদিন কেন পড়ানো হবে? পাথরকে এই জন্য পড়ানো হবে, আপনি যে 21শে ফেব্রুয়ারির দিন ফুল নিয়ে খাম্বার নিচে দাঁড়িয়েছিলেন, মূর্তির নিচে, সে পাথর দিয়ে তৈরি করা মূর্তির নিচে আপনি দাঁড়িয়েছিলেন, সেই মা কালী দুর্গার সামনে গিয়ে যে আপনি ফুল নিয়ে, কলা নিয়ে, আপেল নিয়ে দাঁড়িয়েছিলেন, আল্লাহ তাআলা দেখায় দিবে, ও মানুষ দেখ কত অদম তোরা, তুই তো জাহান্নামে জ্বলতেছস, তুই যারা খোদা মানছস, তাজিম করতে, সম্মান করতে, তারে সহকারে জাহান্নামে পড়াচ্ছে, দেখানোর জন্য মানুষদেরকে। সেদিন মানুষ এবং পাথরকে জাহান্নামে পোড়ানো হবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, আর জাহান্নামে এমন কিছু ফেরেশতা রয়েছে যারা কঠিন এবং প্রাসান হৃদয়ের, কঠিন স্বভাবের ফেরেশতা। একদল ফেরেশতা আছে কানে শোনে না। কি কথা বলেন না? জাহান্নামে একদল ফেরেশতা আছে কি কানে শোনে না, আর একদল ফেরেশতা চোখে দেখে না। কেন জানেন? যে কানে শোনে না তার সামনে এমন লোককে শাস্তি দেওয়ার জন্য দেওয়া হবে, সে চিৎকার করবে, মায়েরা বলে, বাবারা বলবে, বাঁচাও বলে চিৎকার করবে, কিন্তু ফেরেশতা তো কানে শোনে না। ফেরেশতা বলবে ওই নো, আরো জোরে দিবার লাই কয়, বুঝেন নাই? আবার একদল ফেরেশতা থাকবে, তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, তো ওদের কাজ হচ্ছে এই মানুষের মধ্যখানে সিরবি করার দিয়ে কি করব, সিরবো। এ কানা, এ দেখে না, তার কাজে হচ্ছে করাতিটা টানা, তার কাজটাই হচ্ছে কি করাত টানা, সে দেখবে না কি শিখতেছে, সেটা দেখবে না। জাহান্নামে এমন কঠিন কঠোর স্বভাবের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা মা আমারাহুম, আমি তাদেরকে যে আদেশ দিই তারা সে আদেশ পালন করে, ওয়ায়াফালুনা মা ইউমারুন, তারা কখনোই আমার আদেশের বাহিরে কোনো কিছুই করে না। এই দুনিয়াতে পুলিশকে ধরি, সেনাবাহিনীকে, র্যাবকে, যত বাহিনী বলেন, ডিজিএফ বলেন, বিজিবি বলেন, আপনাকে ধরলে 2-4 লক্ষ টাকা, 2 কোটি টাকা ঘুষ দিয়ে, বেল দিয়ে বের হওয়া যায়, কিন্তু ফেরেশতারা এমন করবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন তারা হচ্ছে কঠোর স্বভাবের, কাউকে ছাড় দিবে না, খবরদার। অতএব তোমরা তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ইবাদতের মহিমান্বিত সময় আমরা ব্যস্ত হয়ে পড়ি, কেউ পুরুষরা ব্যস্ত হয়ে ব্যবসা বাণিজ্যে, কিসে কিসে
কথা বলেন, কিসে ব্যবসা আমরা ব্যস্ত হয়ে পড়ি? পুরুষ টাকা পয়সার পিছনে ঘোরে, মহিলা জামা কাপড় শাড়ি শপিং এর পিছনে ঘোরে। কথা বলেন না, ঠিক না? এটাই হচ্ছে রমজানের শেষ দশকে আমরা বুঝছি অধিক ব্যবসা করতে হবে, ব্যবসা করতে হবে। আর মহিলারা বুঝেছে অনেক বেশি জামা কাপড় কিনতে হবে, যদিও তার আলমিরাতে 10-15টা স্যুট পড়ে আছে, এমনিতে গায়ে দেয় না, কিন্তু কিছু কিছু জামা আছে বছরে একদিনও গায়ে দেওয়া পড়ে না। এরপর আরো লাগবে, এরপরেও আরো লাগবে। এরপরে দেখবেন এই রমজানের শেষ দশকে প্রায় পরিবারে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে। কেন ঝগড়া? স্ত্রী চাইছে 5,000 টাকা দামের কাপড়, আনছে 2,500 টাকা দামের কাপড়। ঝগড়া আছে না? মারামারি কিলাকিলি, এবং কি পরিবার ভাঙার উপক্রম পর্যন্ত হয়ে যায় রমজানের এই শেষ দশকে। কেন বলেন, কেন হবে এটা? আল্লাহ নবীজি বলেছেন, ও টাকা পয়সা, তোমরা টাকা পয়সা, আল্লাহ যে বলছে তোমরা গোলামি করো, আমার না, টাকা পয়সার যে মানুষ গোলামি করে, আল্লাহর ইবাদত ছেড়ে মানুষ টাকা পয়সাকে বেশি প্রাধান্য দিয়েছে। না আজান দিয়েছে, আপনি কিয়ামুল লাইল করলেন না, সিয়াম রাখলেন না, ঠিকমতো ফরজ নামাজ আদায় করলেন না, ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন, মানে আপনার টাকা পয়সার গোলামি করেছেন। আর মা বোনরা, আপনারা স্বামীর সাথে জামা কাপড় নিয়ে ঝগড়া করেছেন, মানে আপনি জামা কাপড়ের গোলামি করেছেন। আল্লাহ নবী এই কথা বলেছেন, তাদের জন্য ধ্বংস। সহিহ বুখারীর হাদিস থেকে জানা যায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইস ধ্বংস, আব্দুদ দিনারি ও আব্দুদ দিরহামি, টাকা পয়সা ধন দৌলতদের গোলামদের জন্য ধ্বংস। নাউজুবিল্লাহ বলবেন না? টাকা পয়সার কারা গোলাম, কারা টাকা পয়সার গোলামি করে? এই যে বললাম, আজান দিয়েছে, মসজিদে না এসে আপনি টাকা পয়সাকে বেশি প্রাধান্য দিলেন, কাজ করাকে বেশি, দোকানদারি করাকে, ব্যবসা করাকে বেশি প্রাধান্য দিলেন। আল্লাহ নবী বলতেছেন, তাইস আব্দুদ দিনারি ও আব্দুদ দিরহামি, তারাই হচ্ছে টাকা পয়সার গোলাম, ধন সম্পদের গোলাম, তাদের জন্যই ধ্বংস। আল্লাহ নবী বলেন, আবার বলতেছেন, ও আব্দুল খামিসাতি, ধ্বংস পোশাকের গোলামদের জন্য। কাদের জন্য? দেখেন, আল্লাহ শুধু পুরুষের আল্লাহ নবী শুধু পুরুষরে বলে নাই, মহিলা করে ধরছে। ও আব্দুল খামিসাতি, ধ্বংস ওই সকল নারীদের জন্য যারা 2,000 টাকার শাড়ির জন্য স্বামীর সাথে ঝগড়া করে পরিবারের মতো পবিত্র বন্ধনে অশান্তি তৈরি করে। তারা এটা কেন করছে? পোশাকের গোলামির জন্যই তো। যে স্বামী তাকে সারা বছর খাওয়াইলো, অসুস্থ হইলে চিকিৎসা করাইলো, তার অসুস্থ হইলে হাজার টাকা হাসপাতাল রেখে আসলো, এই 2-3 হাজার টাকা শাড়ির জন্য স্বামীর সাথে ঝগড়া করলো, সে হচ্ছে পোশাকের গোলাম, তার জন্য ধ্বংস। আজকে থেকে মহিলারা বলবো, হুজুরের খালা বন্ধ, তো হুজুরের তরকারি জাল বাড়াই দে রে, নাকি? অতঃপর আল্লাহ নবী বলেন, ইন উতিয়া রাদিয়া, এই সকল লোকদেরকে দিলে খুশি। এলো সকল লোকদেরকে কি দিলে খুশি। ওয়াইন লাম ইউতা সাখিতা, না দিলে অখুশি। দিলে খুশি, না দিলে, আমরা যেটা গ্রামের ভাষায় বলি, খাওয়াইতে পারলে উত্তরের ঘরে জাড়াও, বা কি বলি না আমরা, খাওয়াইতে পারলে উত্তরের ঘরে জাড়াও। তা আমরা হচ্ছে এরকম, আল্লাহ যতদিন দিবে অতদিন আল্লাহ ঠিক, যখন দেওয়া বন্ধ করে দিবে তখন আল্লাহও ঠিক নেই, তখন আল্লাহরেও আমরা গালিগালাজ করি। সুতরাং নিজে বাঁচুন, পরিবার পরিজনকে বাঁচান, স্ত্রীকে বাঁচান, আপনার সন্তানকে বাঁচান। ব্যবসা বাণিজ্য করেন, অসুবিধা নেই, আমি বলি না যে ব্যবসা বাণিজ্য লাগবে না, করেন, টাকা পয়সা আয়ের প্রয়োজন আছে, কিন্তু আল্লাহকে ভুলে যাইয়েন না, আল্লাহর গোলামি করেন। আবার একদল তরুণকে আমরা দেখি, বৃদ্ধকে দেখি, এই রমজানের শেষ দশক আসলে ইবাদতের বদলে তাদের পাপকর্ম বেড়ে যায়। তাস পাশা, লুডো, গান বাজনা, এই সকল বিষয় নিয়ে আমাদের একদল যুবক ব্যস্ত হয়ে যায়। হায় হায় যুবক, তোমাদের কি হবে? তোমরা কি মনে করো আরো 70-80 বছর বাঁচবা? কাল্লা, কখনো নয়। আজকে দেখো তুমি, আমাদের রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র চলতেছে। কালকে যদি বাংলাদেশটা গাঁজার মতো হয়ে যায়, তুমি দেখো সেই বর্বর ইহুদিরা 17 রমজান বদরের দিবসে বোম মেরে একসাথে 300-র বেশি মুসলমানকে হত্যা করেছে। কালকে কি তোমার গ্রামে, তোমার বাড়িতে এরকম বোমা নিক্ষেপ হতে পারে না? তুমি নাচ গানে ব্যস্ত আছো, তাস পাশা নিয়ে ব্যস্ত আছো যুবক, ছি ছি ছি, তোমার জন্য লজ্জা। তুমি পরীক্ষার হলে সময় নষ্ট করতেছ, আল্লাহর কাছে কি জবাব দিবা? কি জবাব দিবা আল্লাহর কাছে? তোমার মতো কত যুবক খেতে পারতেছে না। তুমি দেখো লাশের স্তূপ পড়ে আছে, লাশের শাড়ি পড়ে আছে। আমার মনে হয় গাজার মানুষ, ফিলিস্তিনের মানুষ ঈদের চাঁদ দেখবে না, লাশ দেখবে, লাশ। এই ইহুদিদের জন্য কোনো হেদায়েতের দোয়া নয়, আর
যারা চুক্তি ভঙ্গ করে, আল্লাহ নবী বলেছেন তারা বিশ্বাসঘাতক, তাদের জন্য কোনো দোয়া নেই, তাদের সাথে হয় যুদ্ধ নয়তো অভিশাপ। আমরা দোয়া করি, আল্লাহ তুমি ইহুদিদেরকে সমূলে ধ্বংস করে দাও, তাদের শক্তিকে নস্যাৎ করে দাও। যুবক, তোমার মতো তাগড়া যুবক লাশ হয়ে পড়ে আছে, রাত্রিবেলায় ঘুমাইছে, হয়তো দেখলাম যে গতকালকে দেখলাম এক বাপের 4টা মেয়ে 4টা কন্যা সন্তান, আগের একটা ছবি দেখলাম হাসি খুশি, এরপরের একটা ছবি দেখলাম 4টা লাশকে সামনে রেখে পিতা বসে আছে। বলেন এই পিতার কলিজা, এই পিতার সাহস কি, এই পিতার কলিজা কিভাবে ভর ধরে 4টা বাচ্চার লাশ একসাথে সামনে নিয়ে বসে আছে? আর তুমি যুবক ঈদ নিয়ে, নাচ গান নিয়ে, ফুর্তি নিয়ে ব্যস্ত আছো। ঠিক, তোমার জন্য লজ্জা, তোমাদের আরো মার খাওয়া উচিত। ইহুদি খ্রিস্টানদের হাতে তোমরা আরো মার খাবা, এটা আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আরো মার খাবা, এটাই তোমাদের প্রাপ্য। তুমি তোমার সময়ের মূল্যায়ন করো না, তাই সময় তোমাকে মূল্যায়ন করে না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন।